আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের ব্রাহ্মণবাড়ির আপু জয় কিচেনে। সবাইকে স্বাগতম। চলুন দেখি একদম সহজে কিভাবে নাস্তা বানানো যায়। পাকা আম দিয়ে কি নাস্তা বানালাম চলুন দেখি। হঠাৎ বাসায় কেউ আসলে ঝটপট বানিয়ে দিতে পারেন এইভাবে বিকালের নাস্তা। বাসায় মাত্র একটি পাকা আম থাকলেই কিন্তু অনেকগুলা নাস্তা বানাতে পারবেন, অনেকজনকে খাওয়াতে পারবেন। এটা কিন্তু ভালো করে আমি হাত দিয়ে চটকে নিচ্ছি। তারপর এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম, তারপর অল্প লবণ দিয়ে দিলাম, 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম। আপনারা কিন্তু আটা দিয়েও বানাতে পারবেন, আমি আজকে ময়দা দিয়ে বানালাম। যার ঘরে যেটা থাকে সেটা দিয়ে কিন্তু বানাতে পারবেন। তারপর আমি হাফ কাপ আগে থেকে জাল করা দুধ দিয়ে দিলাম, দুধ দিয়েই কিন্তু মেখে নিলাম। এইভাবে সমনেই কিন্তু হাত দিয়ে ভালো করে ডোটা ফেটিয়ে ফেটিয়ে মেখে নিতে হবে। তারপর আমি এখানে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য রেস্টে। 5 মিনিট পর ফিরে আসলাম। তারপরে 1 কাপ নারকেল কুড়ানো দিয়ে দিলাম। এই ডোর সাথে কিন্তু নারকেলটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপর হালকা গরম তেলে ছেড়ে দিব। এভাবে হাত দিয়ে কিন্তু একটি একটি করে দিয়ে দিলাম। আপনারা কিন্তু চামচ দিয়েও দিতে পারেন, আমি কিন্তু হাত দিয়ে দিলাম। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা ছিল। আম দিয়ে যে এত মজার নাস্তা বানানো যায়, আমের বড়া যে বানানো যায়, না খেলে কিন্তু বুঝবেন না। এই আমের বড়াটি একদম সহজেই কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু অনেক মজা। এইভাবে উল্টে পাল্টে কিন্তু গোল্ডেন কালার করে ভেজে নিলাম। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছে। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ভিডিওটি যদি কোনো দিক থেকে একটু ভালো লেগে থাকে ছোট্ট একটি শেয়ার দিয়ে দিবেন। আপনার একটি শেয়ার কিন্তু আমার অনেক উপকারে আসবে। এরকম মজা মজা রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।